আজকের গল্প পাশের মানুষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন শুরু করছি আজকের গল্প। ভালোবেসে সুনির্মলকে বিয়ে করেছিল অনামিকা। শাশুড়ি মা আর সুনির্মল এই দুজনকে নিয়েই ছোট্ট সংসার ছিল ওর। খুব আনন্দেই কাটছিল ওর জীবনটা। কিন্তু এই সুখের দিন ওর জীবনে বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎই এক কার অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। প্রায় 1 মাস জমে মানুষে টানাটানি করেও বাঁচাতে পারল না সুনির্মলকে। নিজের যা কিছু সম্বল ছিল তা সবই শেষ হয়ে গেল সুনির্মলের চিকিৎসা করাতে গিয়ে। এরপর 5 বছরের ছেলে আর বিধবা শাশুড়িকে নিয়ে কিভাবে সংসারটা চালাবে ভেবে চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল অনামিকার। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না ওর। অনামিকা একাই ছেলেকে শাশুড়ির কাছে রেখে সুনির্মলের ডেথ সার্টিফিকেটটা নিয়ে সুনির্মলের অফিসে ছোটাছুটি করতে শুরু করে। এই সময় সুনির্মলের অফিসের একটি স্টাফের সঙ্গে অনামিকার পরিচয় হয়। এই স্টাফের সহযোগিতায় শেষ পর্যন্ত অনামিকার একটি গ্রুপ ডি এর চাকরির বন্দোবস্ত হয়ে যায়। চাকরিটা পাওয়ায় কিছুটা চিন্তামুক্ত হয় অনামিকা। এই বিপদের সময় থেকেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বিমলবাবুর সঙ্গে অনামিকার। যতদিন সুনির্মল ছিল ততদিন অনামিকার জীবনটা ছিল খুবই নিরাপদ। কিন্তু সুনির্মলের মৃত্যুর পর অনামিকা প্রতি পদে পদে নিজেকে খুব অসহায় বোধ করছিল। এই সময় বিমলদার মতো এক বন্ধুর খুব প্রয়োজন ছিল অনামিকার। অফিস ছুটি হওয়ার পর রোজ বিমলদার গাড়ি করেই অনামিকা বাড়ি ফিরত। তাতে ওর সময় ও পয়সা দুটোই বাঁচত। ছেলেকে ভালো করে মানুষ করতে হবে, এটাই তখন ওর ধ্যান জ্ঞান। তাই ছেলেকে ভালো স্কুলে ভর্তি করালো। নিজের সব শখ আহ্লাদ ভুলে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করে তুলতে লাগলো। একা হাতে সংসারের সমস্ত কাজ, বাজার ঘাট, অসুস্থ শাশুড়ি মার দেখভাল, ছেলের পড়াশুনো সব কিছু সামলাতো। তারপর তো অফিস আছেই, সেখানেও বসার ফুরসত পেত না। বয়স্ক অসুস্থ শাশুড়ি যতটুকু পারত সাহায্য করত বৌমার একার এই বাঁচার লড়াইয়ে। তিনি কেবল বৌমাকে সান্ত্বনা দিতেন আর বলতেন, ওই ছেলে বড় হলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে বৌমা। অনামিকাকে এই অসুস্থ শাশুড়ি ছাড়া আর একজন সান্ত্বনা দেয়, সে হলো বিমলবাবু। সন্তানহীন বিমলবাবুর স্ত্রীও একজন মেন্টাল পেশেন্ট, তাই তার লড়াইটাও অনামিকার মতো একা। তাই বিমলবাবুও বোঝেন অনামিকার কষ্টটা। বন্ধুর মতো সবসময় অনামিকার পাশে থাকার চেষ্টাও করেন তিনি। মাঝে মধ্যেই বিমলবাবু অনামিকাদের বাড়িতে আসেন। অনামিকার হাতের রান্নার খুব প্রশংসাও করেন তিনি। কাজের লোকের হাতে দায় সারা একঘেয়ে রান্না খেয়ে খেয়ে তার দিন কাটে। তাই সুযোগ পেলেই তিনি চলে আসেন অনামিকাদের বাড়িতে। অনামিকাও চেষ্টা করে নিজের হাতে কিছু ভালো মন্দ রান্না করে বিমলদাকে খাওয়াতে। এইভাবে দায় ও দায়িত্বের মধ্যে দিয়ে পার হতে থাকলো ওদের বছরগুলো। ছেলে অনেক এখন বড় হয়েছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ভালো চাকরি করছে। বছর 2 ধরে প্রেমও করছে একটি মেয়ের সঙ্গে। চাকরি সূত্রে মেয়েটির সঙ্গে আলাপ ওর। মেয়েটির বাড়িও একই পাড়াতেই। এখনকার জিন্স টপ পরা আধুনিক শিক্ষিত চাকরিওয়ালা মেয়ে। দূর থেকে 2-1 বার মেয়েটিকে দেখেছে অনামিকা, কিন্তু কথা হয়নি। বিয়ের ব্যাপারে ছেলের পছন্দেই ওর পছন্দ, তাই ও ব্যাপারে বিশেষ কথা বলে না। এরই মধ্যে হঠাৎই একদিন সন্ধ্যায় বিমলবাবুর ফোন। তোমার বৌদি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি একা পারছি না ওকে সামলাতে। কাজের মেয়েটাও আজ বিকেলে 2 দিনের ছুটি নিয়ে দেশে গেছে, তুমি একটু আসবে প্লিজ। আজ প্রথম অনামিকার কাছে কোনো সাহায্য চাইল বিমলদা। কতটা অসহায় অবস্থা তার, এটা আঁচ করতে পেরে অনামিকার সঙ্গে সঙ্গে বলল, আমি এখনই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। ছেলের রাতের খাবারটা গুছিয়ে রেখে রেডি হয়ে অনামিকা বেরিয়ে পড়ল। বিমলদার বাড়ি যেতে ওর প্রায় মিনিট 15 সময় লাগলো। বিমলদার বাড়ি গিয়ে দেখল বিমলদার বউ নিস্তেজ হয়ে বিছনায় শুয়ে আছে, আর পাশেই একটা চেয়ারে বসে হাঁপাচ্ছে বিমলদা। অনামিকাকে দেখে বিমলদা বলল, তুমি এসেছো? আমি তোমার জন্যেই বসে আছি। এতক্ষণ ধরে চেঁচামেচি করে এই সবে ও একটু ঠান্ডা হয়েছে। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, এখনই অ্যাম্বুলেন্স এসে যাবে। ওকে আজকেরই হাসপাতালে ভর্তি করতে হবে। খুব ভয় করছে, কি হবে জানি না। এতদিন আমি ওকে বাড়িতে সামলেছি, কিন্তু হাসপাতালে ওকে কে দেখভাল করবে?
অনামিকা বিমলদাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখছি আমি কি করতে পারি, আপনি অত চিন্তা করবেন না। প্রায় সন্ধ্যে 7টার সময় অ্যাম্বুলেন্স এলো। সবাই মিলে বিমলদার বউকে টানাটানি করে স্ট্রেচারে তুলতে গেল। কিছুতেই স্ট্রেচারে উঠবেন না বৌদি, হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিলেন, সঙ্গে প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি। বিমলদা কিছুক্ষণ ওদের সঙ্গে সাহায্য করল, কিন্তু বৌদির কান্নাকাটি সহ্য করতে না পেরে উনি পাশের ঘরে চলে গেলেন। কোনো রকম চ্যাংদলা করে চেপে ধরে ওনাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্সে উঠেও চেঁচাচ্ছিলেন বৌদি। পেশেন্টকে নিয়ে যাওয়া যাচ্ছে না শুনে এক নার্সকে পাঠিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবু। অবশেষে সে এসে একটা ইঞ্জেকশন করতে তবেই শান্ত হলেন বৌদি। প্রায় 1 ঘন্টার পর ছাড়ল অ্যাম্বুলেন্স। প্রায় 9টার সময় হাসপাতালে পৌঁছলো। দরকারি সমস্ত কাজকর্ম সারল অনামিকা। অবশ্য গার্জেন হিসাবে সই করলেন বিমলদা। সব কাজকর্ম সারতে প্রায় রাত 10টা বেজে গেল। বৌদিকে হাসপাতালে ভর্তি করে দিয়ে একটা বেঞ্চে অসহায়ের মতো বসে বিমলদা তখন মন খারাপ করে বলতে থাকলো, আমি বড় একা হয়ে গেলাম অনামিকা। আমার মনে হচ্ছে তোমার বৌদি আর বাড়ি ফিরবে না। অনামিকা বলল, তা কেন হবে? এখানে কত ডাক্তার আছে, নার্স আছে, ওনার ট্রিটমেন্ট হবে, উনি ঠিক ভালো হয়ে যাবেন, ও আবার বাড়ি ফিরে যাবেন। বিমলদা বললেন, ও তো আর সবার মতো স্বাভাবিক নয়, তাই আমার বড় চিন্তা হচ্ছে। অনামিকা বলল, এখানে এত ডাক্তার আছে, নার্স আছে, কত লোকজন আছে, ওরা ঠিক সামলে নেবে বৌদিকে, আপনি শুধু শুধু চিন্তা করছেন। বিমলদা বললেন, না অনামিকা, আমার মনটা কেমন কু ডাকছে। আজ আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, যদি কোনো দরকার পড়ে আমার। অনামিকা বলল, শুধু শুধু কষ্ট করবেন, বরং বাড়ি চলে যান, দরকার পড়লে ওরা ঠিক আপনাকে ফোন করে ডেকে নেবে। বিমলদা বললেন, না, বাড়ি থেকে আসতে অনেক সময় লেগে যায়, সেই সময় যদি না থাকে। অনামিকা বিমলদার মনের অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন এখানেই থাকুন, কিন্তু বৌদির কাছে তো আপনাকে থাকতে দেবে না, আপনাকে বাইরে ওয়েট রুমে থাকতে হবে। বিমলদা বললেন, হ্যাঁ চলো, ওয়েট রুমে গিয়েই বসি। অনামিকা বলল, চলুন। দুজনে ওয়েট রুমে গিয়ে বসলো। রাত তখন প্রায় 11টা। অনামিকা কিছু খাবার কথা বলতেই বিমলদা বললেন, না না, এখন কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না, তুমি বরং কিছু খেয়ে নাও। এবার অনামিকা বলল, অনেক রাত হয়ে গেছে, ছেলেও বাড়িতে একা আছে, আমি তাহলে এখন আসি, কোনো দরকার পড়লে আমায় ফোন করবেন। বিমলদা মুখ তুলে বললেন, অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, যাও তুমি বাড়ি যাও। অনামিকা চলে গেল। এক রাত দুশ্চিন্তা নিয়েই জেগে বসে রইলেন বিমলবাবু। রাত ঠিক 3টের সময় বিমলদার ডাক পড়ল হাসপাতালে। এখনই চলে আসুন, আপনার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছেন। পরের দিন ঘুম থেকে উঠে অনামিকা বৌদি কেমন আছে জানার জন্যে বিমলদাকে ফোন করলো। বেশ কয়েকবার ফোন বেজে গেল, কিন্তু কেউ ফোন ধরল না দেখে খুব চিন্তিত হয়ে পড়ল ও। ছেলের অফিসের খাবারটা দিয়ে নিজেও খেয়ে নিল। আজ অনামিকা ঠিক করেছে অফিসে যাওয়ার আগে হাসপাতাল হয়েই যাবে। সেই মতো হাসপাতালে পৌঁছলো সকাল 10টার সময়। প্রথমে গেল বিমলদার কাছে, কারণ ভিজিটিং আওয়ার শুরু হবে বেলা 11টায়। কিন্তু বিমলদাকে দেখতে পেল না। আবার ফোন করলো বিমলদাকে, ফোন আবারও বেজে থেমে গেল। আশেপাশে বসে থাকা অন্যান্য লোকজন তখন আগের দিনের কোনো এক মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করছিল। কোনো এক মহিলা রোগী সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছেন। খবরটা শোনার পর একরকম ভয়ে ভয়ে অনামিকা দেখা করলো এনকোয়ারিতে। একজন নার্সের কাছে জানতে চাইল 28 নম্বর বেডের রোগী কেমন আছেন। নার্সটি খাতা চেক করে বলল, আপনি কে হন? অনামিকা বলল, আমি ওনার আত্মীয়। নার্সটি বলল, উনি তো গতকালই মারা গেছেন। কথাটা শুনেই অনামিকা চমকে উঠল। মনে পড়ে গেল গতকাল রাত্রে বলা বিমলদার কথাগুলো। মনে মনে ভাবল, এখন আমাকে অবশ্যই বিমলদার পাশে থাকা উচিত। ভেবেই অনামিকা ডিসচার্জ ডিপার্টমেন্টের দিকে ছুটল। বিমলদা তখন একাই বসে আছে ডেড বডির জন্যে। অনামিকাকে দেখেই বিমলদা বলে উঠল, চলে গেল তোমার বৌদি আমাকে একা করে। জানো, ও যখন ভালো ছিল তখন বলেছিল আমাকে কখনো এ বাড়ি ছাড়া করে হাসপাতালে পাঠাবে না, তাহলে আমি মরে যাব।
ওর কথাটা ও সত্যি করে দিয়ে গেল। ওই জন্যে কাল আমার মনটা ডাকছিল। অনামিকা সব কথা মন দিয়ে শুনল, তারপর মাথাটা নাড়িয়ে সায় দিল। এরপর অনামিকা অফিসে ফোন করে বিমলবাবুর স্ত্রীর মৃত্যুর কথা জানিয়ে দিল। তারপর ছেলে অনিককে ফোন করে বিমলদার সব ঘটনা বলল। ও ছেলেকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে বলল, যাতে এই অসময়ে ওরা বিমলদার কাজে লাগে। মায়ের কথা মতো অনিক তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। ওর বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে বিমলবাবুর স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ও মায়ের কথায় সন্তানহীন দম্পতির সন্তানের দায়িত্বও পালন করলো। ছোটবেলা থেকেই ও দেখে এসেছে সব বিপদে সব সময় ওদের পাশে ছিল এক ভদ্রলোক, সে হলেন বিমল জেঠু। তাই ওনার বিপদে মায়ের সঙ্গে অনিক ও বিমলবাবুর পাশে থাকলো। বিমলবাবু অনিক ও অনামিকার ব্যবহার ও কৃতজ্ঞতা বোধ দেখে খুবই খুশি হলেন ও মনে মনে ওদের ধন্যবাদ জানালেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।